মালদায় একটা দোকানে এতটি লাইট লাগিয়েছে দূর থেকে দেখেই চোখ ঝলসে গেল। এখানে ধোসা লেখা ছিল তো ভাবলাম কেউ তো ধোসা খাইনি, তো আজকে ভালো ওটাই ট্রাই করবো। তো আলোর পিছা করতে করতে ভিতরে ঢুকে দেখছি বাপরে এত ভিড় লেগে গেছে, আজকে সুযোগ পাবো খাওয়ার। সবাই আলো দেখেই মনে ঢুকে গেছে খাওয়ার জন্য ভিতরে। এখানে আমাদের ধোসা চলে আসলো, তো দেখতেই পাচ্ছ এরকম দেখতে হয়। এটা সাদা কি দুধ আর একটা তরকারি, মানে তাও আবার জলজলা। তো যাই হোক, ধোসা এক বিদ্যা দেড় বিদ্যা ধোসা দিয়েছে এখানে। আর এটা দুধের মতো কি আছে, নারকেল দেওয়া আছে মনে হচ্ছে। আর ধোসার উপরে দিয়েছে সাদা সাদা, এটা চিজ মনে হয়, চিজ দিয়েছে। এটা ধোসা না পাঁপড় দিয়ে দিয়েছে, দেখো কত পাতলা জিনিসটা, দেখো একদম পাতলা হয়েছে। তোমাদেরকে যদি এই সাইড থেকে দেখায় তো বুঝতে পারবে, দেখো কতটা পাতলা, মানে পাঁপড়ের মতো কারমার কারমার আওয়াজ উঠছে যখন আমি ভাঙছি। তো যাই হোক, এটাকে ধোসা বলে কিনা আমি জানি না, না আমাদের চুনা লেগে গেল। তো এখানে মানে তরকারিটাও জলের মতো। যাই হোক, ঠিকই আছে, যা দিল তাই সই। ভিতরে খাজানা লুকানো আছে আমি জানি না, এতক্ষণ ধরে আমি এমনি এমনি খেয়ে যাচ্ছি। দেখছি ভিতরে দেখো কাজুও আছে, তার সাথে ভিতরে আলুও এখানে আছে, মানে আলু দিয়েও আমরা খেতে পারবো। তো দেখতে পাচ্ছি আলু দিয়ে যখন খেলাম তো একটু টেস্ট লাগলো, মানে আলু দিয়ে খেয়ে একটু ভালো লাগলো খেতে। ধোসা তো এখানে নিরামিষ পাওয়া ছিল, দেখো ভিতরে পিঁপড়া ঘুরছে। পিঁপড়া যদি কোনো কারণবশত মরে যায় তো এটা তো ননভেজ হয়ে যাবে, মানে আমিষ হয়ে গেল। এটা নিরামিষ থাকলো কিভাবে? ধোসা তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে আমার ধোসার সাপার শেষ হলো, এখানে ভিডিও শেষ, দেখা হবে নেক্সট ভিডিও।